এখন আর সরস্বতী পুজো হয় না, এখন হয় বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। মানে সরস্বতী পুজোর দিন ক্লাস 5 এর বাচ্চাও গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে ধরে জিজ্ঞেস করো, বল সরস্বতীর মন্ত্র বল, বলতে পারবে না। ওরও গার্লফ্রেন্ড আছে। বাইকের পেছনে গার্লফ্রেন্ড বসিয়ে ঘোরার কম্পিটিশন করে। ছোটবেলায় আমরা পুরোহিত মশাই কার বাড়িতে আগে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতাম। কোনো সুন্দরী মেয়ে সরস্বতী পুজোর রাস্তা দিয়ে বেরোলে এ এখান থেকে লাইন দিচ্ছে, ও ওখান থেকে লাইন দিচ্ছে। আমাদের সময় পুরোহিত মশাই রাস্তা দিয়ে বেরোলে এ এখান থেকে ধুতি ধরে টানছে, ও ওদিক থেকে চাদর ধরে টানছে, কেউ কেউ তো পাজা কোলা করে পুরোহিত মশাইকে নিয়ে চলে যাচ্ছে। এখনকার জেনজি বাচ্চাগুলোকে দেখবে সরস্বতী পুজোর দিন এই ফিতেওয়ালা ব্লাউজ পরে কনকনে ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা নাকি ফ্যাশন চেঞ্জ। আর আমাদের সময় ছিল ফ্যাশন ডিজাস্টার। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এক গাদা হলুদ মুখে চিপকে দেওয়া হতো, মুখগুলোতে ছপ 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 হলুদ, যেন নন্দনকাননের হলুদ বাজার। হলুদ শাড়ি পরে স্কুলে যাচ্ছে খিচুড়ি খেতে, এদিক দিয়ে শাড়ির কুচি পরে যাচ্ছে, এদিক দিয়ে শাড়ির আঁচল খুলে যাচ্ছে। আমি তখনও শাড়ি পরতে পারতাম না, আমি এখনো শাড়ি পরতে পারি না। তাই আমার শাড়ির কুচি ধরার লোক চাই না। আমি শাড়ির কুচিটাকে ধুতির মতো হাতে করে নিয়ে ঘুরে বেড়াই। আর ওপর মা বলে রাখতো, বাবু সরস্বতী পুজোটাকে কুল খাবি না, তাহলে পরীক্ষায় ডাহা ফেল। সামনে কুল, বনকুল, নারকল কুল তুমি খেতে পারবে না, কারণ খেলেই পরীক্ষায় তুমি ডাহা। অতিরিক্ত পাবলিক প্রেসারে এক মাতা সরস্বতী এখন দুটো ডিপার্টমেন্ট একসাথে সামলাচ্ছেন, বিদ্যার দেবী প্লাস প্রেমের দেবী। তাই কোনো ডিপার্টমেন্টেই সফলতা নাই। না তো ঠিক করে পড়াশোনা হচ্ছে, না তো ঠিক করে প্রেম হচ্ছে। সরস্বতী পুজোর জন্য ক্লাস 9 এর বাচ্চাগুলো এসেছিল চাঁদা নিতে, 1001 টাকা। আমি বললাম দেবো, আগে ওম সরস্বতী নমঃ বানানটা বলে শোনা দেখি। বললো, থাক দিদি, তোমার কাছ থেকে চাঁদা লাগবে না, তুমি এমনি এমনি এসেই খিচুড়ি খেয়েছো। তাই এখন আমি রেডি হচ্ছি এমনি এমনি গিয়ে খিচুড়ি খাওয়ার জন্য।